আজকে বলবো আফরান নিশোর কথা। রূপালী পর্দা কাঁপানো সব যোগ্যতায় রয়েছে তার, জনপ্রিয়তা তো তার ধারের কাছেও নেই অনেকেই। তারপরও তিনি কাজ করতেন ছোট পর্দায়, তাই এ বিষয়ে তার ভক্তদের কিছু অভিমান ছিল, কারণ তার ভক্তরা চাচ্ছিল তাকে বড় পর্দায় দেখতে। অবশেষে অনুরাগীদের অবসান হয়েছে আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ দিয়ে। তার প্রথম সিনেমা সুড়ঙ্গ সুপারহিট ব্যবসা করেছে এবং তার ভক্তদের মনে জায়গা করে নিয়েছে। চরিত্র নিয়ে খেলা আফরান নিশোর অভ্যাস এবং প্রথম সিনেমা করে দিয়েছেন নতুনত্বের আভাস। তো আজকে বলবো এই অভিনেতার জীবনের গল্প। আফরান নিশোর জন্ম হয় টাঙ্গাইলে। 1980 সালের 8 ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার মা আঞ্জুমান আরা একজন গৃহিণী এবং তার বাবা প্রয়াত আব্দুল হামিদ মিয়া একজন বীর মুক্তিযোদ্ধা। আফরান নিশোর শৈশব কেটেছে গ্রামে। আফরান নিশোর অভিনয় যাত্রা শুরু হয় একজন গুণী অভিনেতার হাত ধরে। তিনি আয়নাবাজি খ্যাত নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ক্যালেন্ডারের পাতায় যখন 2003 সাল, সে সময় অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপন চিত্রে দেখা যায় আফরান নিশোকে। তারপরে ধীরে ধীরে আরো কিছু বিজ্ঞাপনে দেখা যায় তাকে, এবং বিজ্ঞাপন করে প্রথমে তিনি সাড়া ফেলেছেন সবার মনে। আফরান নিশো প্রথম নাটকে নাম লেখান 2006 সালে। এবারও তিনি শুরুটা করেছিলেন মিডিয়ার গুণীজন গাজী রাকাইদের হাত ধরে। প্রথম বেশ কিছু নাটকে অভিনয় করেন আফরান নিশো। তারপর আফরান নিশোর অভিনয় দক্ষতা গুণী নির্মাতাদের চোখে পড়ে। তারপর আর কি একের পর এক নাটকে দেখা যায় তাকে। তার 2016 সালটি ছিল বেশ উল্লেখযোগ্য, কেননা এতদিন দর্শকদের ভালোবাসা পেলেও 2016 সালটি তার ঘরে এনে দেয় মেরির প্রথম আলো পুরস্কার। আর তিনি পুরস্কারটি পেয়েছিলেন যোগ বিয়োগ নাটকে অভিনয় করে। এরপরে 2018 এবং 2019 সাল তার জন্য সৌভাগ্য বয়ে আনে বুকের বাঁ পাশে এবং শেষটা সুন্দর ছিল। তারপরে নাটক ওটিটি আফরান নিশোকে পরপর দুটি মেরিল আলো প্রথম পুরস্কার দেয়। হ্যাঁ, এরপরের গল্পটা সবাইকে পাশ কাটিয়ে সাফল্যের চূড়ায় উঠে যাওয়ার। 2022 সাল তার জীবনে আবারও একটি বাকবদলের বছর। ওটিটি প্ল্যাটফর্মে তার প্রমাণের বছর, এবং শুরুটি করেছিলেন তিনি ওয়েব সিরিজ কাইজারের মাধ্যমে। তার প্রথম ওয়েব সিরিজ মুক্তির পর উন্মাদনায় মেতে উঠে নেট দুনিয়া। কাইজারের রেশ কাটতে না কাটতে আবারও হাজির হন মরিচিকার দুর্নীতিবাজ চরিত্রে, তারপর সিন্ডিকেটে একজন তরুণ চরিত্রে। সম্প্রতি তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন নাটক থেকে, কারণ যেতে হবে আরো বহুদূর। তাই এখন লক্ষ্য ওটিটি ও সিনেমা। গত ঈদে তিনি অনুরাগীদের মনের আশা পূরণ করেছেন রায়হান রাফির সুড়ঙ্গ সিনেমা দিয়ে, এবং এবারের ঈদে তিনি হাজির হবেন দাগি সিনেমা নিয়ে।